হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন সকলেই। এখন তো মহাকুম্ভের সময় চলছে, তো আপনারা অনেকেই নিশ্চয়ই ওখানে সময়টি কাটাচ্ছেন খুব ভালোভাবে। আমিও দেখছি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন মানুষের থেকেও শুনছি যে প্রচুর মানুষের ওখানে ভিড় হয়েছে। খুব ভালো লাগছে দেখে। আমরা এবছরও যেতে পারিনি, আমাদের সম্ভব হয়নি যাওয়া। তো আশা রাখছি আমরাও কোনো না কোনো আগামী বছরে নিশ্চয়ই কুম্ভ মেলায় অবশ্যই অংশগ্রহণ করতে পারবো। তো যাই হোক, দেখলেনি আমরা অনেক সকাল সকাল বেরিয়ে আমরা ট্রেন ধরে একটা গন্তব্যতে এসেছি। সেই গন্তব্যটি হলো বারাসাত। আমাদের বারাসাতে একটি ফ্যামিলি অকেশন ছিল, তো সেই অকেশনটা অ্যাটেন্ড করতেই আমরা এসেছিলাম। তো এই যে যাকে দেখতে পাচ্ছেন পুচকুটি, ও হচ্ছে আমার এক ননদের ছেলে। তো ওকে ঘিরেই অনুষ্ঠানটি ছিল, ওরই মামা ভাতের অনুষ্ঠানে আমরা গেছিলাম। তো আমাদের থেকেও বেশি বিশেষ ওর জন্য ছিল দিনটি। তো যাই হোক, অনুষ্ঠানটি বেশ কিছুদিন আগেই ছিল। আমার একটু আপনাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেছে, বিকজ আমি একটু বিজি ছিলাম অন্য এক কাজে, তো আমি ঠিক সময় দিতে পারিনি ভিডিওটা। তো যাই হোক, তো কিভাবে সারাদিনটা কাটিয়েছি, কিভাবে ওর মামা ভাত সেলিব্রেট করেছি, আমরা সব কিছুই শেয়ার করবো। বলে আবার এরকম ই করার কি দরকার? সামনে যাও না, সামনে যাও না, সবাই বসে থাকো, সবাই বসে থাকো ওখানটায়। তো ফাইনালি পুচকুকে স্নান টান করানো কমপ্লিট। এবার পুচকুকে রেডি করিয়ে নিয়ে অলরেডি নিয়ে যাওয়া হয়েছে অন্য আরেকটা জায়গায়, যেখানে মেন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। তো আমরাও সেখানে রেডি হয়ে বেরোচ্ছি। একদমই পাশে, খুবই, ওটাও একদমই কাছেই, বারাসাতেই, পাশাপাশি জায়গা। তো এই যে এই জায়গাটিতেই আসল অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল আর কি। তো দেখুন, বাচ্চারা বোঝে না আর কিছুই, কিন্তু ওরা কিন্তু নিজেদের সমবয়সীদের ঠিক ভালোই বুঝতে পারে। আমাদের বড়দের আশেপাশে কিন্তু খুব একটা বড়দের কাছে যাওয়ার জন্য কিন্তু খুব একটা অ্যাট্রাক্টেড হচ্ছিল না, কিন্তু এই যে পুচকুটি, ওই পুচকুটিকে দেখে ভীষণ ওর প্রতি অ্যাট্রাক্টেড হলো। দেখলাম যে ওর সাথে বোধহয় খেলতে ঠেলতে চাইছিল, ও বুঝেছে যে ওর সমবয়সী আর কি, ওর খেলার সঙ্গী হতে পারে আর কি। তো ওকে মুখে মামা ভাত খাওয়ানো হচ্ছে। তো আপনারা দেখছেনই, ও ঘুমিয়ে পড়েছে এবং ওকে বারবার উঠিয়ে দেওয়া হচ্ছিল, খুব কান্নাকাটি করছিল। ওই ঘুমিয়ে ঘুমিয়েই ওকে মামা ভাত খাওয়ানো হচ্ছিল আর কি। তো আমরা ফাইনালি খেতে বসে গেছি। তখন মোটামুটি অনুষ্ঠান শেষের পথেই সবাই চলে গেছে, গেস্ট যারা বেশিরভাগই সবাই অলমোস্ট চলে গেছে। আমরা এই বাড়ির লোকেরা, বাড়ির রিলেটিভসরাই তখন বেসিক্যালি ছিলাম। আর এটা হচ্ছে অনুষ্ঠানের ভেন্যু।
তো সন্ধেবেলার পরে তো ওই প্লে টাইমই বলছিলাম যে সেরকম তো আমাদের কারোরই কোনো মানে এনার্জিও ছিল না সেই অর্থে যে মানে কোথাও যাব বা মানে বড় কিছু আবার প্ল্যান করব, কারণ একটা অনুষ্ঠান তো সারাদিন অনুষ্ঠানে অনেক রকম কাজ ব্যস্ততা, তো আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। তো বাড়ির মধ্যেই একটু মজা কিভাবে করা যায়, আনন্দ কিভাবে করা যায়, কারণ আমরা চলে মানে সবাই যারা যারা মানে একত্র হয়েছি যে যার বাড়িতে আবার ফিরে যাব খুব অল্প সময়ের মধ্যেই, তাই জন্য ওইটুকু সময়ের মধ্যেই যতটা আনন্দ করা যায়। তো আমি দেখলেনি আমাদের পাগলামো, আমরা সব নাচানাচি বাচ্চারা করছিলাম, তো বড়রাও তাদের নিজেদের মতো প্লে টাইম এনজয় করছিল, তাস নিয়ে কেউ টিভি দেখে, মানে যে যার মতো আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের মানে খেলাধুলা নাচা না গানা সব কিছু শেষ, তারপরে আমরা যখন ফাইনালি মানে একদমই 100% আমাদের এনার্জি শেষ হয়ে গেছে, তখন আমরা নিয়ে বসেছি গিফটস আইটেম নিয়ে। পুচকু সারাদিন তার অনুষ্ঠানে যারা গেস্টদের থেকে মানে যারা যারা আমন্ত্রিত ছিলেন তারা গেস্টদের থেকে কি কি পাওয়া হয়েছে, তো পুচকুর সামনে আমরা তাই আনপ্যাকিং করছিলাম যে কি কি গিফটস পেয়েছে পুচকু। তো এই যে এই জিনিসটা, এটাকে জাইলোফোন বলে, এটাতে মিউজিক বাজে এরকম এরকম মারলে স্টিকটা দিয়ে বিভিন্ন টিউনস বাজানো যায়, টিউনস বেরোয়। তো এটা আমরা দিয়েছিলাম আর কি, আমি আর আমার হাজব্যান্ড এটা আমরা দিয়েছিলাম। তো ওটা থেকেই আর কি আমার ননদ ওটা থেকেই শুরু করেছে যে তো মানে আমাদের গিফটসটা দিয়েই আর কি ও স্টার্ট করেছে আনপ্যাকিং। তো ভীষণ আনন্দ পেয়েছে পুচকু, ও ভীষণই আনন্দ পেয়েছে, বাট ও কতটা কি ব্যাপারটা বুঝেছে সেটা আমার মনে হয় না যে একটু বড় না হওয়া অবধি ও বুঝতে পারবে যেটাকে কীভাবে বাজাতে হয়, বাট ও এটাতে মজা পেয়েছে, মানে এই আওয়াজগুলো টিউনগুলো যে বেরোচ্ছিল ও ওটাতে বেশ এনজয় করছিল। তো আমাদের গিফট আনবক্সিং পর্ব শেষ, তারপরে আমরা ওখানে একটা কাছাকাছি মেলা হচ্ছিল, সেখানে আমরা বেরিয়েছিলাম ভাই বোনেরা মিলে একটু ঘুরবো বলে। আর আমি অন্য কোনো কারুর গিফটস আপনাদের সাথে শেয়ার করছি না, দুটো কারণে। একটা হচ্ছে যে সবাই তো সব কিছু পছন্দ করে না এরকম পাবলিক প্ল্যাটফর্মে দেখানো, তো আমি ওই জন্য সেই কমপ্লিকেশনসে আর গেলাম না, আমি ওই জন্য আর অন্য কারুর কোনো গিফটস আমি শেয়ার করছি না। আর আরেকটা হচ্ছে যে আমি ওখানে কে কী দিয়েছে আমি চিনি না, মানে আমি বলতে পারবো না, আমি গেস্টদের মধ্যে ম্যাক্সিমাম চিনি না কে কী মানে সম্পর্কে কে কী হয়। সো আমি মানে যতটুকু আমি ওখানে নিজেই অতিথি হয়ে গেছিলাম, আমার শ্বশুরবাড়ির দিকের অনুষ্ঠান ছিল, সো আমি অনেক কাউকেই চিনি না, তাই জন্য আমি আর ভিডিও সেরকমভাবে করিনি। তো যাই হোক, আমাদের বাড়ি যাওয়ার এবার পালা, আনন্দ মজা অনুষ্ঠান সবই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।